ইয়ে ইন্ডিয়া আবারও চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ইন্ডিয়া। এবং টি-20 বিশ্বকাপের পরে আবার একটা আইসিসি ট্রফি হাতে তুললেন রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু এই নিয়ে চারটে ট্রফি পেলেন আইসিসি কোনো টুর্নামেন্ট, চারটে টুর্নামেন্টে ট্রফি হাতে তুললেন রোহিত শর্মা। রোহিত শর্মা বিরাট কোহলিদের পারফরমেন্স নিয়ে বেশ কয়েক মাস প্রচুর চর্চা হয়েছে, আমরা দেখেছি। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে একের পর এক হারের পরে, পাশাপাশি তার আগে নিউজিল্যান্ড যে এসেছিল সেখানেও ভারতীয় দলের মুখ থুবড়ে পড়া, ঘরের মাটিতেই একেবারে হোয়াইট ওয়াশ হওয়া, তারপরে অস্ট্রেলিয়াতে গিয়ে বাজে পারফরমেন্স। এরপরে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের এবার বোধহয় অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন যে রোহিত শর্মারা এবার হয়তো এই টুর্নামেন্ট লাস্ট খেলে এখানে যা তা ফলাফল হবে তারপরে বিদায় নিয়ে নেবে, কিন্তু তা হলো না। আপাতত তো কোনো অবসরের ঘোষণা দুজনে কেউই করলেন না। তবে আজকের যে ম্যাচ আমরা দেখলাম অসাধারণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আনবিটেন ভারতীয় দল একটাও ম্যাচ হারেনি। যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক, কিন্তু সেই পাকিস্তান তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চিরশত্রু ভারতের বিরুদ্ধে খেলেছে কি না দুবাইয়ে এসে, নিজেদের ঘরের মাঠেও খেলতে পারেনি। সেই ম্যাচে বিরাট কোহলি অসম্ভব ভালো ব্যাটিং, সেঞ্চুরি, তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির ভালো ব্যাট সেমিফাইনালে, এবং ফাইনালে এসে আজকে রোহিত শর্মার অসাধারণ ব্যাটিং। অন্যান্য প্লেয়াররা তো রয়েইছেন, বিশেষ করে বরুণ চক্রবর্তী, কিংবা রাহুল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, এদের বোলিং নিয়ে তো বলতে হয়। এবং রীতিমতো ভারত কিন্তু এখানে সাহসী বোলিং লাইন আপ রেখেছিল। চারজন স্পিনার, ফাস্ট বোলার একজন মোহাম্মদ শামি। এখানে বুমরাকে বাইরে রেখে খেলতে গিয়েছিল। বুমরা চোটের জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায়। অনেকেই মনে করেছিলেন যে একা মোহাম্মদ শামির দ্বারা সম্ভব হবে কিনা। ভাবুন, মোহাম্মদ শামির সঙ্গে বোলিং করেছে কে না, হার্দিক পান্ডিয়া। দু একটা ম্যাচে হয়তো খেলানো হয়েছে কিন্তু হর্ষিত রানাকে। কিন্তু তারপরে থেকে স্ট্র্যাটেজি বদল করে ভারত, এবং দেখা যায় যে হর্ষিত রানার পরিবর্তে বরুণ চক্রবর্তীকে খেলানো হয়। ইনফ্যাক্ট আজকেও কুলদীপ যাদব নাকি ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে সেটা নিয়েও একটা চর্চা হয়েছিল। কিন্তু শেষমেশ আ কুলদীপ যাদব খেললেন এবং তিনি এসে তার ১ম বলেই উইকেটটা ছিটকে দেন। বরুণ চক্রবর্তী ১ম এ ব্রেক থ্রু দিয়েছিল, এবং আজকে যেভাবে রাচিন রবীন্দ্র ব্যাটিং করছিলেন তাতে কিন্তু বড় একটা লক্ষ্যমাত্রা রাখবে নিউজিল্যান্ড এমনটা মনে করা হচ্ছিল, কিন্তু শেষমেশ তা হয়নি। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবদের বোলিং এর উপরে ভর করে, এবং শেষমেশ রবীন্দ্র জাদেজা তিনিও ভালো বোলিং করেছেন। অক্ষর প্যাটেল, প্রত্যেকেই তারা অবদান রেখেছেন এই টুর্নামেন্ট জেতার ক্ষেত্রে। রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ নিয়ে অনেকে প্রশ্ন উঠেছিল, কিন্তু এই টুর্নামেন্ট জিতে রোহিত শর্মা তাদের মুখ বোধহয় বন্ধ করে দিলেন। এই টুর্নামেন্টে পরের পর যে টস, সেই টস কিন্তু রোহিত শর্মা হেরেছে, কিন্তু ম্যাচ একটাও হারেনি। এটাই সবচেয়ে বড় পাওনা। আজকেও আমি একজনের সাথে কথা বলছিলাম যে রোহিত শর্মা টস কোনোদিন জিততে পারে না, কিন্তু ম্যাচ জেতাটা সেটাই বড় ব্যাপার। আর সেই বড় ব্যাপারটাই কিন্তু রোহিত শর্মা করে দেখালেন। আ অসম্ভব একটা ভালো ম্যাচ। নিউজিল্যান্ডও ভালো খেলেছে। বিশেষ করে রাচিন রবীন্দ্রা, তাদের উঠতি প্রতিভা। প্রত্যেকটা ম্যাচেই তিনি তার স্বাক্ষর রাখেন। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও তিনি হয়েছেন। রোহিত শর্মা তিনি যেমন ক্যাপ্টেন হিসেবে ট্রফি হাতে তুলেছেন, পাশাপাশি তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন এই আজকের যে ম্যাচে। ৭৬ রানের অসম্ভব ভালো একটা ইনিংস খেলেছেন। পাশাপাশি বোলারদের কথা বলতে গেলে বলতেই হয় বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি কিংবা কুলদীপ যাদবদের কথা বলতেই হয়। পাশাপাশি আ ব্যাটিং এ কিন্তু শ্রেয়াস আইয়ার এবং রাহুল, তাদেরকে নিয়েও চর্চা করার জায়গা রয়েছে। শ্রেয়াস আইয়ার কিংবা রাহুলরা আ চর্চায় খুব একটা আসেন না। অনেক সময় টিম সিলেকশন করতে গেলে দেখা যায় অনেকে বলেন রাহুলকে বাদ দিয়ে দাও। কিন্তু সেই রাহুল উইকেটের পেছনে দাঁড়িয়ে যেমন, পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু মিডল অর্ডারে নেমে ভরসা জুগিয়েছে ভারতীয় দলকে, এবং গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেছেন। ম্যাচ জিতিয়ে তারপর তিনি মাঠ ছেড়েছেন। আজকেও কিন্তু ২ একটা ক্যাচ মিস হয়েছে। ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে কিছুটা হয়তো ওই বিষয়গুলো নিয়ে চর্চা হতে পারে। কিন্তু সব চর্চা বোধহয় বন্ধ। কারণ আজ ভারত চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত। এর ওপরে আর কিছু হতেই পারে না, এবং আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। যদিও অনেক কিছু প্রশ্ন-টশ্ন উঠেছে যে ভারত কেন দুবাইয়ে খেলবে? পাকিস্তানের টুর্নামেন্ট, পাকিস্তান আয়োজক দেশ। কিন্তু ভারতের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। রোহিত শর্মা আজকেও বলছিলেন যে দুবাইতে তারা যেভাবে সাপোর্ট পেয়েছিলেন, কখনো মনে হয়নি যে তারা এটা বাইরে খেলছেন, অন্য কোথাও খেলছেন। আ তাদেরকে যে হোম ফিলিং সেটা কিন্তু দর্শকরা দিয়েছেন। এটাই বোধহয় সবচেয়ে বড় পাওনা রোহিত শর্মাদের জন্য, বিরাট কোহলিদের জন্য। এবং ভারতের এই জয়ের পরে নিঃসন্দেহে যারা রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে চর্চা শুরু করেছিলেন, তাদের বিরুদ্ধে কথা বলছিলেন,
আবারও হয়তো তারা উল্টো সুর গাইবেন। এখন দেখা যাক যে এই টিমকে নিয়ে ভারত আগামী দিনে আর কিভাবে এগিয়ে যেতে পারে। আপনাদের আজকের এই ম্যাচ কেমন লাগলো? কার খেলা বা কাদের খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আ অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে কিন্তু আরো অনেক ক্রিকেট বোনানজা আসছে। কারণ আইপিএল আসছে, তো সেই সমস্ত আইপিএল ম্যাচেরও আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো আমার এই চ্যানেলে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও খবর দেখতে, বিশ্লেষণ শুনতে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটা প্রেস করবেন, জয়েন করতেও পারেন আপনি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। গুড নাইট।